হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভিডিও আপনাদের সাথে ফ্রম দিস স্টিমার। সো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে কিভাবে আপনার নিরাপদ থাকতে পারেন, অথবা কিভাবে ফ্রি ওয়াইফাই নিরাপদে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই দরকার, কারণ বর্তমানে এটা খুবই একটা চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন এনেবল করে দিন, যাতে আপনি নিউ ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ। আজকাল হয়তো পথেঘাটে, রেস্টুরেন্টে এবং বিভিন্ন পাবলিক প্লেসে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই দিতে পারবেন। দুর্মূল্যের এই ডেটা, মোবাইল ডেটার যে দাম, তাতে একটুখানি কচ্ছপ গতির ফ্রি ওয়াইফাই হলে কিন্তু আমরা সবাই ইউজ করতে চাই। সো কে না চায়, কিন্তু এই অমৃতের মধ্যেও কিন্তু গল থাকতে পারে। তা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, ফ্রি ওয়াইফাই আপনার কোনো তথ্য চুরি করে নিতে পারে, এমনকি অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে দিল, কিন্তু তাই বলে কি আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করবো না? নো ওয়ে, অবশ্যই করবো। ওকে, বিশেষ টিউবার সাবস্ক্রাইবারদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা টিপসগুলো তুলে ধরা হলো। 1 নম্বর, সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং থেকে আপনাকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক যুক্ত হয়ে কখনো অনলাইন ব্যাংকিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কখনোই কোনো ট্রানজ্যাকশন করবেন না, কারণ ওয়াইফাই নেটওয়ার্কে যদি কোনো দুর্বৃত্তকারী থাকে বা হ্যাকার থাকে, তবে তারা আপনার ব্যাংক বা কার্ডের তথ্য নিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। এটা কিন্তু বর্তমান যেটা হয়ে আসছে। তারপর 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করুন। ভিপিএন হচ্ছে আপনার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যার মাধ্যমে আপনি আলাদা আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। ফলে ফ্রি ওয়াইফাইয়ের যে পাবলিক আইপি অ্যাড্রেসটা আছে, সেটা আপনার দরকার হবে না। এটা আপনার ব্যক্তিগত তথ্যকে একদমই নিরাপদ রাখবে। তারপর হচ্ছে যেটা হচ্ছে নেটওয়ার্ক সেভ করবেন না। মোবাইল ডিভাইস এবং কম্পিউটার অনেক সময় তাদের সাথে সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্কের নাম সংরক্ষণ করে রাখে এবং পরবর্তী সংগ্রহভাবে সেগুলোর সাথে যুক্ত হয়, এবং কাজটি কখনোই করবেন না, কারণ দুষ্কৃতিকারীরা অনেক সময় ফ্রি ওয়াইফাই হটস্পট নাম নকল করে আপনার ডিভাইসের সাথে অটো কানেক্টেড হতে পারে এবং আপনার সব ডেটা চুরি করে নিতে পারে। ফলে আপনি অটোমেটিকলি হ্যাকিংয়ের শিকার হতে পারেন। তারপর যেটা আসছে, সেটা হচ্ছে নেটওয়ার্কের নাম খেয়াল করুন। আসলে জনপ্রিয় ফ্রি ওয়াইফাই হটস্পটে আসলে দুর্বৃত্তকারীরা কী করে, কাছাকাছি নামের অন্য নামের ফ্রি ওয়াইফাই হটস্পট খুলে ফাঁদ পেতে থাকে। তাই ফাঁদ থেকে বাঁচতে হলে নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগে এর নাম সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে নিন, নাহলে কিন্তু হ্যাকিং হয়ে যাবেন। তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা তারপর হচ্ছে আপনার অথেন্টিকেশন। কিছু ফ্রি ওয়াইফাই হটস্পট যুক্ত হলে কোনো ফোন নম্বর দিতে হয় এবং এসবের মাধ্যমে ফোনে একটা পাসওয়ার্ড আসে, কোড আসে, যেটা দিয়ে নেটওয়ার্কে যুক্ত হতে হয়। এবং নেটওয়ার্ক অপেক্ষাকৃত নিরাপদ, কারণ হ্যাকাররা সাধারণত এরকম আয়োজনে বসে থাকে না। তারা সবসময় তাকে হ্যাক করা কীভাবে দ্রুত করা যায়, তারা হয়তো বা ফ্রি এরকম কিছু রাখে, যে তারা হয়তো এমন নেটওয়ার্ক দিবে যেটাতে যুক্ত হতে কোনো কোড বা পাসওয়ার্ডে লাগবে না। হয়তো বা আপনি কোনো একটা দেখলেন, ওয়াইফাই নেটওয়ার্ক দেখলেন, সেটা ক্লিক করলে সাথে সাথে আপনার হয়তো বা অন হলেই জাস্ট আপনার অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো হ্যাকার এরকম টেকনিক ইউজ করে, তো এর ফলে কিন্তু আপনি অতি দ্রুতই আপনি তাদের হ্যাকিংয়ের শিকার হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো এটা খুব তারপর আপনি এটার থেকে নিরাপদ থাকতে কি করতে হবে? আপনার অবশ্যই একটা অ্যান্টিভাইরাস অ্যাপ ইউজ করবেন, কারণ দেখেন না, অ্যান্টিভাইরাস ডিজিটাল নিরাপত্তা বিঘ্নিত করতে নিত্য নতুন পন্থা বের হচ্ছে বর্তমানে। এগুলো মোকাবিলা করার জন্য আছে অনেক উপায়। আপনি যদি একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন, তাহলে অনিরাপদ নেটওয়ার্কে সেটি আপনার জন্য ঢাল হিসেবে কাজ করবে। অবশ্যই, কারণ আপনার একটা অ্যান্টিভাইরাস আপনাকে অনেকটা সেফ রাখতে পারে। অনেক সময় আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিতে পারে যেটা আপনার জন্য দরকার না, বা এরকম কিছু একটা, তখন হয়তো আপনি ইচ্ছা হলেও এটা না করতে পারেন, তাই না? সো এটা অনেক আর সবচেয়ে যেটা বড় আপনার জন্য নিরাপদ, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ওয়াইফাই চালু না রাখা। কেন আপনি অপ্রয়োজনীয় চালু রাখবেন? এটা দরকারই নেই। আপনি যেহেতু রাখলে সমস্যা হচ্ছে, সো না রাখাই ভালো। আপনি যদি ইন্টারনেট ব্যবহার না করেন, তো ফোনের ওয়াইফাই বন্ধ রাখুন, এতে ব্যাটারির চার্জও বাড়বে। এছাড়া প্রতারণামূলক অটো কানেক্ট নেটওয়ার্ক হাত থেকে রেহাই করবে। সো এভাবে আপনি হয়তো বা ফ্রি ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আপনি নিরাপদ রাখতে পারেন। সো এটাই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। সো এরকম আরও হেল্পফুল টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারবেন। সো এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।